এক শ্রেণীর কি আছে, কিছু হুজুর আছে, এরা এমপি হওয়ার আশায় পর্দার বিষয়ে যে আয়াত নাজিল হয়েছে এটা ভুলে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমি কোনো মুনাফিকের নাম নিতে চাই না। আচ্ছা, পরিচিত অপরিচিত নারী এবং অপরিচিত পুরুষ একসাথে বসা যায়? কথা কয় না, একসাথে বসা যায়? এই দেশের একজন বিগত 17 বছরে সে মাহফিল করে করে টাকা ইনকাম করেছে, নিজেকে আল্লামা পরিচয় দেয়। গতকালকে দেখলাম একজন মহিলা, তার পর্দা নাই, কোনো কিছুই নেই, তার সাথে বসে ছবি তুলে ফেসবুক আপলোড দিল। নাউজুবিল্লাহ, কি বাড়িতে গিয়ে কইল? জুনায়েদ আল হাবিব, নাম কি? জুনায়েদ আল হাবিব। আমি একজন কওমি মাদ্রাসার স্টুডেন্ট, আলিয়া, 2 লাইন আমার পড়ালেখা। আমি দাওরা হাদিস হাটহাজারী মাদ্রাসা চিনেন, কামিল বাইতুস শরফ মাদ্রাসা, এরপর আইএস ইসলামিক ইউনিভার্সিটি ইসলামী কোরআন সায়েন্স নিয়ে লেখাপড়া করতেছি। আমি আপনাকে সম্মান করি, রেসপেক্ট করি, তবে আপনি যতক্ষণ পর্যন্ত হকের পথে থাকবেন, যতক্ষণ পর্যন্ত ইসলামের পথে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে সম্মান করব, রেসপেক্ট করব, ঠিক কিনা বলেন? আর যখন আপনি পর্দার বিধান ভুলে যাবেন, পর্দার উপরে নাজিল হওয়া আয়াত বলে গিয়ে বেপরদা নারীর সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড দিবেন, তখন আমি আপনার মুখে জুতা মারতে এক বিন্দু পরিমাণ আফসোস করব না, ঠিক কিনা বলো মুসলমান? ইসলাম আমাকে যেটা সাপোর্ট করতে বলেছে আমি সেটা সাপোর্ট করতে রাজি। বলে বিএনপির লোক যদি এসে ঘোষণা দেয় আমি আজ থেকে কোরআনের পক্ষে সমাজ কোরআন দিয়ে পরিচালনা করব, কোরআন দিয়ে বিচার করব, ওয়াল্লাহি আল্লাহর শপথ আজ থেকে আমি বিএনপির লোক হয়ে যাব, ঠিক কিনা বলেন? জামাত ইসলাম এসে যদি বলে আজ থেকে আমি কোরআন দিয়ে বিচার করব, খেলাফত প্রতিষ্ঠা করব, আমি জামাত ইসলাম হয়ে কাজ করব, ঠিক কিনা বলেন? আবার কোন মৌলবী এসে যদি বলে আমি সেকুলারিজম বিশ্বাসী, সেকুলারিজম নিয়ে সমাজ পরিচালনা করব, তখন আমার জুতা তার গালে চলে যাবে, ঠিক কিনা বলেন মুসলমান? নির্বাচন আসলে দেখা যায় আমার দেশের মানুষগুলো কত রকমের বাটপার হয়, ঠিক কিনা বলেন? নির্বাচন আসলে বলে যে আপনাদের রাস্তাটা আমি ঠিক করে দিব, বলে কিনা? কথা কয় না, বলে কিনা? বলে রাস্তা ঠিক করে দিব, মসজিদ মাদ্রাসায় দান করব, কোন গরিব মহিলার মেয়ের যদি বিয়ে দিতে যদি কষ্ট হয় তাহলে আমি সহযোগিতা করব, বলে কিনা? নির্বাচন শেষ, তাকে কি আর খুঁজে পাওয়া যায়? তাকে কি আর খুঁজে পাওয়া যায়? মানুষকে মিথ্যা শ্বাস দিয়ে যারা ক্ষমতার চেয়ারে যেতে চায় সবগুলো বদমাশ, সবগুলো বাটপার, ঠিক কিনা বলেন? এদেরকে সাপোর্ট করা যাবে নাকি বাটপার চোর যারা রাস্তার টাকা দেখলেই লোভ সামলাতে পারে না তাদেরকে কি ক্ষমতার চেয়ারে বসানো যাবে? কথা কয় না, বসানো যাবে? যারা গরিবদের চাউল, আপনাদের এদিকে চাউল দেয় না, সরকারি ভাবে কিছু চাউল দেয় না, যারা গরিবদের চাউলের লোভ সামলাতে পারে না তারা কিভাবে মানুষের সম্পদের লোভ সামলাতে পারবে? এটা প্রশ্ন আমার, ঠিক কিনা বলেন? এই জন্য এমন কিছু মানুষকে চয়েস করুন, এমন কিছু মানুষকে সহযোগিতা করুন যারা সত্য কথা বলে। যারা কি বলে? যারা কি বলে? সত্যবাদীদের সাথে দরকার আছে না নেই? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথে থাকো। তো সত্যবাদী তাদের সাথে থেকে যদি তাদেরকে সহযোগিতা করতে পারি তারা তো অন্ততপক্ষে কোনোদিন চুরি করবে না, ঠিক কিনা বলেন? কোনোদিন চাঁদাবাজি করবে না। মহান রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এর ভিতরে ফাউজুন শব্দ ব্যবহার করেছেন। ফাউজুন শব্দের অর্থ হলো সফলতা, তুফলিহুন শব্দের অর্থ হলো সফলতা, আফলাহ শব্দের অর্থ হলো সফলতা। আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করব সবগুলো আয়াতের মধ্যে আপনি ফাউজুন শব্দ পাবেন, তুফলিহুন শব্দ পাবেন। আল্লাহ এই শব্দগুলো কেন ব্যবহার করেছেন? মহান রব্বুল আলামিন এই শব্দগুলো ব্যবহার করার কারণ হলো এই আয়াতে কারিমার ভিতর আল্লাহ যা কথা বলেছেন পৃথিবীর কোনো মানুষ যদি ওই কথাগুলো পালন করতে পারে, আমল করতে পারে, মহান রব্বুল আলামিন
তাদেরকে সফল দিয়া জান্নাতের মধ্যে তিনি প্রবেশ করাবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এতে কারিমার ভিতর আল্লাহ ফাউজুন শব্দ ব্যবহার করছেন। মহান রব্বুল আলামিন বলছেন নিঃসন্দেহে যারা ঈমান আনবে, ঈমান আনবো কার উপরে? আর জোরে বলেন কার উপরে? নিঃসন্দেহে যারা আল্লাহর উপরে ঈমান আনবে, নিঃসন্দেহে যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা ঈমান আনবে, নিঃসন্দেহে যারা জান্নাত জাহান্নামের উপর ঈমান আনবে, নিঃসন্দেহে যারা কিয়ামতের উপর ঈমান আনবে, নিঃসন্দেহে যারা পরকালীন জিন্দেগির উপর ঈমান আনবে, মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে জান্নাত। আমার ভাইয়েরা, ঈমান আনা সহজ, ঈমানের পথে অটল থাকা, ইস্তেকামত থাকা কঠিন, ঠিক কিনা বলেন? আল্লাহ এই জন্য অন্য জায়গায় ডাক দিয়া বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, ওই পথের উপরে যারা অটল থাকবে, অচল থাকবে, অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা নাজিল করবেন। কোন কোন সময়ে? কঠিন বিপদের সময় আল্লাহ ফেরেশতা নাজিল করবেন। পৃথিবীর জমিন থেকে যখন মানুষ মৃত্যুবরণ করার যেই সময় গনিয়ে আসে, ওই সময়ের ভিতরে মহান রব্বুল আলামিন ঈমানদারের জন্য তিনি ফেরেশতা নাজিল করে সফলতা দিয়ে দেয়। কথা বুঝেন আমার? সফল হওয়ার জন্য এক নম্বর কাজ কি? ঈমান আনা। কি আনা? ঈমান আনা। ঈমান আনা সহজ, ঈমানের পথে অটল থাকা, অবিচল থাকা কঠিন। বিশ্ব নবীজির সাহাবীরা ঈমান আনার পরে তারা অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তারপর তারা ঈমান থেকে এক পা পর্যন্ত পিছু হাঁটে নেই। সুবহানাল্লাহ বলবেন না একটু? বিশ্ব নবীজির সাহাবী হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্ব নবীজির দরবারে তার স্ত্রীকে নিয়ে চলে গেলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান যখন হয়ে গেল, ওই সময়ের মধ্যে মক্কার পরিস্থিতি খুবই খারাপ ছিল। কাফেররা মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু করে দিল। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম পেয়ে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা ঘরের মধ্যে যাওয়ার পর স্ত্রীকে ডাক দেয়া বলছেন, প্রাণের স্ত্রী শোনো, মক্কার মধ্যে নবীজি নাই, আমারও থাকার ইচ্ছা নাই। তুমি যদি রাজি থাকো তাহলে কাল সকালবেলা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। বিশ্ব নবীজির পিছনে নামাজ আদায় করতে আমার খুব ভালো লাগে। স্ত্রীকে যখন এই কথাগুলো বলল, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার স্বামী, দেরি করার দরকার নেই, আগামীকাল ফজরের নামাজের পরেও আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিব। যেরকম সুবহানাল্লাহ। যেই কথার সেই কাজ ঘর থেকে বাহির হয়ে গেল। অল্প কিছু দূর যাওয়ার পর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার আসলো, তাকে আটক করে নিল। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার আত্মীয়স্বজন ঘরের মধ্যে নিয়ে গেল। আবু সালমার একজন সন্তান ছিল। আবু সালমার ভাইয়েরা তার সন্তানকে নিয়ে গেল। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরল, তিনি ডাক দিয়া বলছেন, ভাই শুনে রাখো, আমার স্ত্রী নিয়ে যাচ্ছ, কোনো অসুবিধা নাই, আমার সন্তান নিয়ে যাচ্ছ, কোনো অসুবিধা নাই, কোনো কষ্ট নাই। খবরদার আমাকে মক্কার দিকে নিয়ে যাইও না, কারণ মক্কার মধ্যে আমার অক্সিজেন নাই। সুবহানাল্লাহ বলেন। মক্কার মধ্যে আমার অক্সিজেন নাই। যদি মক্কার মধ্যে নবীজি থাকতো তাহলে আমিও মক্কার মধ্যে থাকতাম। আমার নবীজি মদিনায় চলে গিয়েছে, সেই জন্য আমি মদিনায় চলে যাচ্ছি। যেরকম সুবহানাল্লাহ।
সম্মানিত মুসল্লিবৃন্দ, হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীর ভালোবাসা ছেড়ে দিয়েছেন। ইতিহাসের মধ্যে এসেছে তিনি তার স্ত্রীকে দারুণ ভালোবাসতেন। একদিন উম্মে সালমা আবু সালমাকে ডাক দেয়া বললেন, ও আমার স্বামী, যদি তোমার আগে আমি মৃত্যুবরণ করি তাহলে তুমি কি দ্বিতীয় আর কোনো বিয়ে করবে কিনা আমাকে বলো। আবু সালমা ডাক দেয়া বললেন, স্ত্রী গো, শোনা রাখো, দ্বিতীয় বিয়ে করব কিনা জানি না, তবে এতটুকুন বলতে পারি তুমি যতদিন থাকবা ততদিন আমার জীবনে আমি আর কোনো মেয়েকে গ্রহণ করব না। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলার পরে উম্মে সালমা ডাক দেয়া বললেন, স্বামী গো, শোনা রাখো, আমার মৃত্যুর উপরে তুমি দ্বিতীয়বার বিয়ে করতে পারবে না, কারণ জান্নাতের মধ্যে আমি আবার তোমাকে স্বামী হিসাবে পেতে চাই, তোমার বাক আমি কাউকে দিতে চাই না। এই কথা বলার পরে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর উদ্দেশ্য করে বলছেন, স্ত্রী শোনা রাখো, যদি তুমি যদি আমার আগে মৃত্যুবরণ করো তাহলে আমি বিয়ে করব কিনা জানি না, তবে তোমার আগে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমি তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন আমার থেকে উত্তম স্বামী তোমার কপালে জুটাইয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। এত ভালোবাসার বন্ধন ছিল, এত সন্তানগুলোকে আদর করত, মহব্বত করত। বিশ্ব নবীজির প্রতি ঈমান আনার পরে আমার নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, ওই সাহাবীর মন মক্কায় টিকে নাই, তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন। কতটা ভালো করে বুঝবেন, মদিনায় যাওয়ার পরে একটি বছর তিনি সেখানে ছিলেন। বিশ্ব নবীজির সাথে উহুদ যুদ্ধে তিনি উহুদের ময়দানে গিয়েছেন। উহুদ যুদ্ধে তিনি যখন অংশগ্রহণ করেছিলেন ওইখানে তিনি অসুস্থ হয়ে পড়লেন। সেখান থেকে তিনি আর সুস্থ হতে পারেন নাই। একদিন ফজরের নামাজের আগে তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। তাকে কবর দেওয়া হলো, দাফন করা শেষ। যেই দিন তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন ওই দিন তার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে তার সন্তানকে নিয়ে তিনি মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার পরে শুনতে পেল, সাহাবীরা বলে দিলেন, আজকে মদিনার মধ্যে সব থেকে ভালো সাহাবী হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, তাকে দাফন করে আসলাম। সাথে সাথে একজন মহিলা তার সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে। একজন সাহাবী প্রশ্ন করলেন, মহিলা তুমি কোথায় থেকে এসেছো? তিনি ডাক দেয়া বললেন, আমার নাম হলো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি সেই মক্কা থেকে এসেছি। আমার স্বামীর নাম হলো আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে খোঁজার জন্য। সাহাবী ডাক দেয়া বললেন, মহিলা কি দুর্ভাগা তুমি, আজকে তুমি মক্কা থেকে মদিনায় প্রবেশ করলা, ওই দিনই তোমার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। বিশ্ব নবীজি ওই মহিলার সামনে চলে আসলো। আমার নবীজি উম্মে সালমাকে দেখার পরপরই তার চোখ দিয়ে পানি চলে আসলো। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি উম্মে সালমাকে লক্ষ্য করে বললেন, ও মহিলা, ও আমার সাহাবী, টেনশন করার দরকার নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের লিডার, তোমার সন্তানের দায়িত্ব আমি নবীজি নিয়ে নিলাম। যখন সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার সন্তানের দায়িত্ব নিলেন, আপনি সকল এতিমদের দায়িত্ব নেন, ভালো কথা, তবে আমার মনটা খুবই খারাপ, কারণ আমার স্বামীকে আমি এত ভালোবাসি। একটি বছর তার জন্য আমি আটক ছিলাম, একটি বছর আমি তার জন্য দুনিয়ার আলো বাতাস দেখি নাই, শুধু ঈমানটা গ্রহণ করার কারণে আজকে যখন আমি সুযোগ পেলাম মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম। আসার পরে শুনলাম আমার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। বিশ্ব নবীজি ডাক দেয়া বলছেন, উম্মে সালমা শোনো, টেনশন করার দরকার নেই, আমার অনেক ভালো ভালো সাহাবী আছে, তাদের সাথে আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। উম্মে সালমা ডাক দেয়া বলছেন, কাউকে বিয়ে করার দরকার নাই, কারণ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সব থেকে আমার চোখে দেখা সেরা স্বামী হলো আমার স্বামী। সুবহানাল্লাহ বলেন। সব থেকে সেরা স্বামী হলো আমার স্বামী হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, এই ঘটনা বলার কারণ কি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিলেন, সাহাবীরা ঈমানটা গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করার পরে কাফের মুশরিক বেঈমান যারা ছিল তারা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছিল, ঠিক কিনা বলেন? এত অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, সংসার ছেড়ে দিয়েছেন, ছেলের ভালোবাসা ছেড়ে দিয়েছেন, গ্রাম ছেড়ে দিয়েছেন, এলাকা ছেড়ে দিয়েছেন, তারপরে ঈমান, জোরে জোরে বলেন, তারপরে ঈমান ছাড়ে নাই। কারণ কি? কারণ একটাই,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ ডাক দিয়া বলছেন, যারা ঈমান আনবে, ঈমান আনা সহজ, ঈমানের পথে অটল থাকা কঠিন। আমাদের দেশে ওয়ারিস সূত্রে মুসলমান, কিন্তু কাজের বেলায় তার ভিতরে মুসলমানিত্ব নাই। না পরিচয় দেয় মুসলিম, কিন্তু নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? পরিচয় দেয় মুমিন, সেকুলারিজম বিশ্বাসী, কোরআন আর আইন বিশ্বাসী না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলছেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি সফল হতে চাও তাহলে এক নাম্বার তোমরা ঈমান আনো। ঈমান আনার পরে তোমরা যে ঈমানদার, এটার পরিচয় হিসাবে তোমরা আমল সালেহ করো। আমল সালেহ কি? আমল সালেহ হলো ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে ভালো কাজ করা, গরিবদেরকে সহযোগিতা করা, এতিম মিসকিনদেরকে সহযোগিতা করা, আল্লাহর রাস্তায় দান করা, আর জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করা, ঠিক কিনা বলেন? যদি এই কাজগুলো করতে পারেন, ঈমান আনার পরে আপনি আমল সালেহ করলেন, ঈমানের পরিচয় দিলেন, আল্লাহ ডাক দেয়া বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত নির্মাণ করলাম, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। এটা এমন জান্নাত দিব যে জান্নাতের নিম্ন দেশের ঝর্ণাগুলো প্রবাহিত হতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এমন জান্নাত দিবে যে জান্নাতের নিম্ন দেশে কি রয়েছে? ঝর্ণা। বলেন কি রয়েছে? কথা কি বুঝেন আমার? জান্নাতের নিম্ন দেশে কি থাকবে? সবাই বলেন কি? ঝর্ণা থাকবে। এখন কি কি ঝর্ণা থাকতে পারে বলবো? জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতি মানুষরা যাতে আনন্দ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের নিম্ন দেশে 4টি ঝর্ণা তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টি ঝর্ণা? 4টি ঝর্ণা। মহান রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন। আল্লাহ ডাক দেয়া বলছেন, জান্নাতের নিম্ন দেশে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টি ঝর্ণা জান্নাতীদের জন্য নির্মাণ করলাম। নাম্বার 1 হলো মিষ্টি পানির ঝর্ণা আমি আল্লাহ বানাইলাম। বলুন তো দেখি, সাগরের মাঝখানে মিষ্টি পানি আছে নাকি লবণাক্ত পানি আছে? আরো জোরে বলেন, কিসের পানি? লবণের পানি কি খাওয়া যায়? খাওয়া যায়? মানুষের শরীরে যদি লবণের পানি যদি অতিরিক্ত ঢুকে, 3টা কদি, 1 নাম্বার লিভার নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? 2 নাম্বার কিডনির মধ্যে আঘাত আছে। 3 নাম্বার হলো তার মাথার ভিতরে আঘাত আছে, অর্থাৎ মগজে কাজ করে না। এখন আল্লাহ ডাক দেয়া বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যখন মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে আসবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদের জন্য মিষ্টি পানির ঝর্ণা আমি আল্লাহ নির্মাণ করে রেখে দিয়েছি। এরপরে 2 নাম্বার হলো আমি তোমাদের জন্য মধুর ঝর্ণা রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মধুর দাম কম নাকি বেশি? আরো জোরে বলেন, কম নাকি বেশি? বেশি। আল্লাহ ডাক দেয়া বলছেন, ঈমান আনার পরে যদি আমল সালেহ করার পরে মৃত্যুবরণ করতে পারো, তাহলে জান্নাতের মধ্যে আমি আল্লাহ 1 নাম্বার তোমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করব। 2 নাম্বার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য মধুর ঝর্ণা ব্যবস্থা করে রেখে দিয়েছি। বান্দা যা মন চায় তুমি তা খেতে পারবা, কোনো অসুবিধা নেই। এরপর 3 নাম্বার হলো দুধের ঝর্ণা। আল্লাহ ডাক দিয়া বলছেন, বান্দারে তোর জন্য আমি দুধের ঝর্ণা রেখে দিয়েছি, তুই দুধগুলো খেতেই থাকবি, স্বাদের মধ্যে কোনো পরিবর্তন নেই। দুনিয়ার দুধের মধ্যে ভেজাল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভেজাল আছে না নাই? দুনিয়ার দুধের মধ্যে মানুষে এখন কি করে? পানি মিশ্রয় করে।
আল্লাহ ডাক দেয়া বলছেন জান্নাতে প্রবেশ করো, আর জান্নাতের মধ্যে আমি তোমার জন্য দুধের ঝর্ণা রেখে দিয়েছি, যা মন চাই তা খেতে পারবা, ওই স্বাদের কোনো পরিবর্তন নাই। 4 নাম্বার হলো আমি আল্লাহ তোর জন্য মদের ঝর্ণা বানাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মানুষ যখন মদ খায় পাগল 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 বাপ, ঠিক কিনা বলেন? মদ খাওয়ার পরে চোখগুলো লাল হয়ে যায়, ঠিক কিনা বলেন? বিড়ি খাওয়ার পরে টুটকি হয়, কথা কয় না কি রে? বিড়ি খাওয়ার পরে টুটকি হয়, কালো হয়। মদ খেলে মানুষের চোখ কি হয়? আল্লাহ ডাক দেয়া বলছেন, এ জান্নাতি, তুমি যখন জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের মদ গ্রহণ করবা, তোমার চোখ লাল হবে না, বরঞ্চ আমি আল্লাহ তোমাকে আরো শক্তিশালী বানায়া দিব। সুবহানাল্লাহ, আর আসতে বলেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য, সফল হওয়ার জন্য 1 নম্বরে কাজ হলো কি? ঈমান আনা। কি করা? ঈমানদারের পরিচয় দেওয়ার জন্য আমল সালেহ করা। করবেন তিনি ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলছেন, যদি ঈমান আনার পরে আমল সালেহ করতে পারো, আমল সালেহের আর একটু ব্যাখ্যা করা দরকার। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, আমল সালেহ কি? কোরআন ডাক দিয়া বলছেন, আমল সালেহর কয়েকটি ব্যাখ্যা হতে পারে, তার ভিতরে অন্যতম ব্যাখ্যা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অমিয়া সাহাবীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, পাশাপাশি তারা যদি সময় পেতেন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিতেন। বিশ্ব নবীজি কোন একটি যুদ্ধের মধ্যে গেলেন, ওই যুদ্ধের মধ্যে এক ইহুদির স্ত্রী পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। ইহুদি ঘরের মধ্যে আসার পরে প্রতিজ্ঞা করলো, যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রীর হত্যার প্রতিশোধ নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে প্রবেশ করবো না। তীর নিয়ে ঘর থেকে বাহির হয়ে গেল। যুদ্ধ শেষ, বিশ্ব নবীজি মদিনার মধ্যে প্রবেশ করলো। আমার নবীজির একটি অভ্যাস ছিল, আদত ছিল, কোন যুদ্ধ শেষ করার পরে তিনি ঘরের মধ্যে ঘুমাতেন না, টাবু টেকে ঘুমাতেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। বিশ্ব নবীজি টাবু ডাকলেন, সাহাবীরা সকলে শুয়ে পড়লেন। এমত অবস্থায় আমার নবীজি ডাক দেয়া বলছেন, সাহাবীরা কে আছো? সীমান্ত পাহারা দিতে হবে, কারণ ইহুদিরা তীর নিয়ে দাঁড়ায় আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। বিশ্ব নবীজি যখন এই কথাটি বলল, সাথে সাথে একজন সাহাবী দাঁড়ায় গিয়ে বললেন, তার নাম হলো হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অর্ডার করেন, হুকুম করেন, সারা রাত দাঁড়িয়ে সীমান্ত পাহারা দিব, কোনো অসুবিধা নাই। বিশ্ব নবীজি ডাক দেয়া বললেন, ও আমার সাহাবী, তোমার পক্ষে একা সম্ভব হবে না, তোমার সাথে আরেকজন সাহাবীর দরকার। বিশ্ব নবীজি আরেকজন সাহাবী তার সাথে দিলেন, 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন সীমান্ত পাহারা দেওয়ার জন্য। কি পাহারা দেওয়ার জন্য? জোরে বলেন, জোরে বলেন। কি? সীমান্ত পাহারা দেওয়ার জন্য 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন। আমার বন্ধুগণ, হযরত আব্বাদ বিন বিশর ওপর সাহাবীকে নিয়ে গিয়ে বললেন, ভাই শোনো, রাতের প্রথমাংশ আমি ডিউটি পালন করব, আর রাতের শেষাংশ তুমি ডিউটি পালন করবা। রাতের প্রথমাংশ আমি যখন ডিউটি পালন করব তখন তুমি ঘুমাবা, রাতের শেষাংশে তুমি যখন ডিউটি পালন করবা ওই সময়ের মধ্যে আমি ঘুমাবো। সিদ্ধান্ত হয়ে গেল চূড়ান্ত। অপর সাহাবীকে ঘুমানোর জন্য পাঠিয়ে দিলেন। হযরত আব্বাদ বিন বিশর তিনি সীমান্ত পাহারাদারের দায়িত্ব পালন করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। রাত গভীর হয়ে গেল, শত্রুপক্ষ দেখা যায় না, ডানে তাকাই, বামে তাকাই, পিছনে তাকাই, সামনে তাকাই, কোনো জায়গায় শত্রুপক্ষ দেখা যায় না। তিনি সিদ্ধান্ত নিলেন, রাত্রে বেলা দাঁড়িয়ে থেকে কি লাভ, শত্রুপক্ষ যেহেতু দেখা যাচ্ছে না, এখন তো সেই সময়, যে সময়ের মধ্যে আল্লাহকে ডাকলে আল্লাহ ছাড়া যায়। তিনি সিদ্ধান্ত নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে কোরআন আল কারীমের মধ্যে এমন একটি সূরা আছে, যে সূরা প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে পড়তে হয়। সূরাটার নাম কি? কথা কয় না, সূরার নাম কি? সকলেই জানেন। একটু আমার সাথে টুট মিলিয়ে পড়ুন তো দেখি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলেন। বিশ্ব নবীজির সাহাবী হযরত আব্বাদ বিন বিশর যখন কোরআন আল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করে দিল, তিনি তেলাওয়াত করা শুরু করে দিলেন, আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। এমত অবস্থায় ওই কাফের তীর নিয়ে সাথে সাথে তীর নিক্ষেপ করলো। তীরটি
আব্বাদ বিন বিসিরের ফিট দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, একটু নড়াচড়া করে নাই, তিনি নামাজটাও ছেড়ে দেয়নি। সুবহানাল্লাহ বলেন। তীর ঢুকেছে কোন দিক দিয়া? ফিট দিয়া ঢুকে বুক দিয়া বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, একটু নড়াচড়া করে নাই, তিনি নামাজটাও ছেড়ে দেয়নি। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি মনে মনে ভাবলো মনে হয় তীর তার শরীরের মধ্যে প্রবেশ করে নাই, তাকে আবার তীর নিক্ষেপ করলো, ওই তীর ফিট দিয়ে ঢুকে বুক দিয়া বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, একটু নড়াচড়া করে নেই, নামাজটাও ছেড়ে দেয় নাই। ইহুদি মনে মনে ভাবলো মনে হয় এই তীরও তার শরীরের সাথে লাগে নাই, আবার তীর নিক্ষেপ করলো, ওই তীরটি ফিট দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, একটু নড়াচড়া করে নেই, নামাজটাও ছেড়ে দেয় নাই। সুন্দর করে নামাজ শেষ করলেন। শরীরের যত রক্ত ছিল সমস্ত রক্ত জমিনের মধ্যে গলিয়ে গলিয়ে পড়তেছে। ডাক দেয়া বলছেন সাহাবীদের উদ্দেশ্যে, ভাই কে আছো? আমার শরীরের মধ্যে যা রক্ত ছিল সমস্ত রক্ত বাহির হয়ে যাচ্ছে, মনে হয় আমি আর বাঁচব না। এই কথা বলার সাথে সাথে একজন সাহাবী ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়া ডাক দেয়া বললেন, ভাই তোমার শরীরের মধ্যে কখন 3টি তীর ঢুকেছে? একটা তীর ঢোকার সাথে যদি আমাদেরকে ডাক দিতা তাহলে তোমার শরীরের মধ্যে 3টা তীর আর ঢুকতো না। সাথে সাথে তিনি ডাক দেয়া বলছেন, ভাই শুনে রাখো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহর সাথে যখন কথা বলা শুরু করে দিলাম, কখন আমার শরীরের মধ্যে 3টি তীর ঢুকেছে আমি নিজেও জানি না। যখন সুবহানাল্লাহ। সাহাবীরা সময় পেলে নামাজের মধ্যে দিয়ে কার সাথে কথা বলতেন? আরো জোরে বলেন, কার সাথে? পৃথিবীর কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে চায়, আখিরাতে যদি কল্যাণ চায়, আল্লাহর জান্নাতে যদি প্রবেশ করতে চায়, তাহলে তাকে 1 নাম্বার কাজ করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আর আওয়াজ দেয়া বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সেই ঈমানদারের পরিচয় হিসেবে তাকে ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। যদি এই কাজগুলো করতে পারেন, আল্লাহ ডাক দেয়া বলছেন, যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ ডাক দেয়া বলছেন, সে বড় সফলতা অর্জন করলাম। বুঝে থাকলে বলুন তো দেখি, আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমল সালেহ করলে কোরআনের মধ্যে যিনি সফলতা বলে ঘোষণা দিয়েছেন, আস্তে বলবেন না তিনি আমার কে? তাহলে সফল হওয়ার জন্য কয়টি? 8টি কাজের কথা আমি বলার নিয়ত করছি। তার ভিতরে 1 নাম্বার কি? ঈমান আনা। বলেন, 1 নাম্বার কি? ঈমান আনার পরে ঈমানদারের পরিচয় হিসাবে কি কাজ করতে হবে? আমল সালেহ করতে হবে। যদি করতে পারেন, মহান রব্বুল আলামিন দিবেন কি? জান্নাত দিবেন। কি? জান্নাত। এমন জান্নাত দিবেন, ওই জান্নাতের নিম্ন দেশে 4টি ঝর্ণা থাকবে। একটা হচ্ছে মধুর ঝর্ণা, মিষ্টি পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মদের ঝর্ণা। কথা কি বুঝেন আমার? তাহলে 1 নাম্বার কাজ হলো ঈমান আনা। 1 নাম্বার কাজ কি? ঈমান আনা। এরপরে 2 নাম্বার কাজ হলো নফসের পরিশুদ্ধ করা। অন্তর বুঝেন তো? কলব বুঝেন? মানুষের কলব এখন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? যার কারণে মানুষ আজান দিলে মসজিদে আসতে চায় না, ঠিক কিনা বলেন না? আজান দিলে কোথায় আসতে চায় না? মানুষের কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে মানুষ এখন অবৈধ ইনকামের দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা বলেন? যুবকরা জুয়া খেলার দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দেয়া বলছেন, এ পৃথিবীর মানুষ শুনে রাখো, যদি দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে চাও, আখিরাতের মধ্যে যদি সফলতা অর্জন করতে চাও, মহান রব্বুল আলামিন ডাক দেয়া বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, সফল হলো তারা যারা তার নফসকে পবিত্রতা করতে পারল। এর ব্যাখ্যায় আল্লামা তাকি উসমান বলেন, ওই ব্যক্তি সফলতা অর্জন করবে যে কুফর থেকে, শিরিক থেকে, জুলুম থেকে তার অন্তরকে হেফাজত করতে পারবে। ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করবে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলছেন, বান্দারে তোমার কলব যদি নষ্ট হয়ে যায়, তোমার অন্তরের ভিতরে যদি মরিচিকা চলে আসে, তাহলে তুমি বেশি বেশি করে আমি আল্লাহরকে স্মরণ করবা, আমি আল্লাহর জিকির করবা। যদি আমি আল্লাহর জিকির করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কলবটাকে পবিত্র করে দিব। সুবহানাল্লাহ বলেন। এখন এমন কিছু রোগ আছে,
যেগুলো মানুষের কলবকে নষ্ট করে দেয়, যেগুলো মানুষের কলবকে কি করে দেয়? নষ্ট করে দেয়, অন্তরকে নষ্ট করে দেয়। এমন কিছু রোগ আছে, তার ভিতরে এক নাম্বার হলো মিথ্যা। এক নাম্বার কি? মিথ্যা আছে না নাই? কথা কয় নাকি? আপনারা ঘুমাচ্ছেন নাকি? মিথ্যা আছে না নেই? গীবত আছে না নেই? সুদ, ঘুষ, চাঁদাবাজ আছে না নাই? চাঁদাবাজি করার কারণে মানুষের কলব নষ্ট হয়ে যায়। মানুষের কলব কি হয়? নষ্ট হয়। মিথ্যা বলার কারণে মানুষের কলব নষ্ট হয়। গীবত করার কারণে মানুষের কলব নষ্ট হয়। এই জন্য গীবত করবেন না, মিথ্যা বলবেন না। যদি অতীতে বলে থাকেন, তওবা করবেন কার কাছে? আর একটু জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে তওবা করবেন, মহান রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। বিশ্ব নবীজি সাহাবী হযরতে নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করেন। তিনি বলছেন, মানুষের শরীরের ভিতরে এমন একটি মাংস আছে যেটা ভালো, তাহলে যেটা ভালো থাকলে মানুষের শরীর ভালো থাকে, যদি এটা নষ্ট হয়ে যায় মানুষের শরীরও নষ্ট হয়ে যায়। জেনে রাখা ভালো, সেটি হচ্ছে কলব। সেটি কি? কলব। কলব যদি নষ্ট হয়ে যায়, মানুষের যাবতীয় কাজগুলো ধীরে ধীরে নষ্ট হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমার কলবকে দ্বীনের দিকে দাবিত করে দেন, দ্বীনের প্রতি আকৃষ্ট করে দেন। এই দোয়া করব কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? বিশ্ব নবীজি দোয়া শিখিয়ে দিলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তরকে দ্বীনের প্রতি, দ্বীনের দিকে দাবিত করেন এবং দ্বীনের উপরে অটল যাতে আমি থাকতে পারি, সেই তৌফিক টুকুন আল্লাহ আপনি আমাকে দেন। আমিন বলবেন না? তাহলে পৃথিবীর কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে চায়, তাহলে তাকে যে 2 নম্বর কাজ করতে হবে সেটি হলো তার অন্তরকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। অন্তরকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করব। কুফর, শিরিক, এরপরে মিথ্যা, গীবত, সুদ, ঘুষ, অবৈধ ইনকাম, রাগ, এই সমস্ত কাজ থেকে আমরা আমাদের অন্তরকে সেভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার, পৃথিবীর কোন মানুষ যদি দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা অর্জন করতে চায়, তাহলে তাকে 3 নাম্বার যে কাজ করতে হবে সেই কাজ হলো তাকে সত্যবাদী হতে হবে। কি বাদী? জোরে বলেন, কি বাদী? সমাজের মধ্যে এখন সত্যবাদী বেশি নাকি মিথ্যাবাদী বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন, কি বেশি? নির্বাচন আসলে দেখা যায় আমার দেশের মানুষগুলো কত রকমের বাটপার হয়, ঠিক কিনা বলেন? নির্বাচন আসলে বলে যে আপনাদের রাস্তাটা আমি ঠিক করে দিব, বলে কিনা? কথা কয় না, বলে কিনা? বলে রাস্তা ঠিক করে দিব, মসজিদ মাদ্রাসায় দান করব, কোন গরিব মহিলার মেয়ের যদি বিয়ে দিতে যদি কষ্ট হয় তাহলে আমি সহযোগিতা করব, বলে কিনা? নির্বাচন শেষ, তাকে কি আর খুঁজে পাওয়া যায়? তাকে কি আর খুঁজে পাওয়া যায়? মানুষকে মিথ্যা শ্বাস দিয়ে যারা ক্ষমতার চেয়ারে যেতে চায় সবগুলো বদমাশ, সবগুলো বাটপার, ঠিক কিনা বলেন? এদেরকে সাপোর্ট করা যাবে? তাদেরকে সাপোর্ট করবেন যারা সত্যবাদী, যারা সত্য কথা বলবে, যারা বলে আমরা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করব, যারা বলে আমরা ক্ষমতায় গেলে সমাজের ভিতরে মদ জুয়া বন্ধ করব, তাদেরকে ক্ষমতার চেয়ারে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতে হবে, ঠিক কিনা বলেন? নাকি বাটপার, চোর, যারা রাস্তার টাকা দেখলেই লোভ সামলাতে পারে না, তাদেরকে কি ক্ষমতার চেয়ারে বসানো যাবে? কথা কয় না, বসানো যাবে? যারা গরিবদের চাউল, আপনাদের দিকে চাউল দেয় না, সরকারি ভাবে কিছু চাউল দেয় না, যারা গরিবদের চাউলের লোভ সামলাতে পারে না, তারা কিভাবে মানুষের সম্পদের লোভ সামলাতে পারবে? এটা প্রশ্ন আমার, ঠিক কিনা বলেন? এই জন্য এমন কিছু মানুষকে চয়েস করুন, এমন কিছু মানুষকে সহযোগিতা করুন যারা সত্য কথা বলে। যারা কি বলে? যারা কি বলে? সত্যবাদীদের সাথে দরকার আছে না নেই? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথে থাকো। তো সত্যবাদী তাদের সাথে থেকে যদি তাদেরকে সহযোগিতা করতে পারি, তারা তো অন্ততপক্ষে কোনোদিন চুরি করবে না, ঠিক কিনা বলেন?
কোনোদিন চাঁদাবাজি করবে না, কোনোদিন রাস্তার টাকা মেরে খাবে না। আর অসত্যবাদী মিথ্যুক লোককে যদি ক্ষমতার চেয়ারে বসান, এরা চুরি করবে, চাঁদাবাজি করবে, রাস্তার টাকা মেরে খাবে, ঠিক কিনা বলেন? এজন্য সিদ্ধান্ত আপনার, আপনি কি সত্যবাদীর সাথে থাকবেন না মিথ্যাবাদীর সাথে থাকবেন? কথা কয় না, কার সাথে থাকবেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন বলেন। মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, সত্যবাদী হলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাদেরকে সফলতা দিব এবং আখিরাতের মধ্যে আমি আল্লাহ তাদেরকে সফলতা দিব। মহান রব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু হাযা ইয়াওমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ ডাক দিয়া বলছেন, কিয়ামতের ময়দানে ভালো করে বুঝবেন কথাগুলো, বানিয়ে কোনো কথা বলতেছি না, আল্লাহর কোরআন থেকে বলছি, ভালো করে বুঝবেন। কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন বলছেন, যারা সত্য কথা বলবে, সত্য কাজ করবে, সত্যের পথে থাকবে, কিয়ামতের ময়দানে তার সততা তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, কিয়ামতের ময়দানে আপনার কর্মী থাকবে না, আপনার সম্পদ থাকবে না, ব্যবসা বাণিজ্য থাকবে না, কেউ থাকবে না। সেই দিন আপনার সততা আপনাকে উপকার করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা তো বড় সফলতা। যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ ডাক দিয়া বলছেন, এটা হলো মহা সফলতা। মহা সফলতা যদি অর্জন করতে চান, তাহলে আপনাকে দুনিয়ার মধ্যে সত্য কথা বলতে হবে, সত্য সাক্ষ্য দিতে হবে, সত্যের পথে থাকতে হবে। সত্যের পথ হলো ইসলাম। কি সত্যের পথ? কি? আরো জোরে বলেন, সত্যের পথ কি? ইসলাম ছাড়া দুনিয়ার মধ্যে আর যত ধর্ম আছে, সমস্ত ধর্মের ভিতরে এখন মিথ্যা ঢুকে গিয়েছে, ঠিক কিনা বলেন? যেমন ইহুদিরা মিথ্যাবাদী, নাসারারা মিথ্যাবাদী। প্রমাণ কি? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ইহুদিরা বলে উযাইর আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ বলেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান নয়, তিনি হলেন বনি ইসরাইলের একজন পয়গম্বর। পাঠাইলেন কে? আরো জোরে বলেন, পাঠাইলেন কে? তার কি কোনো বাবা আছে? ঈসা আলাইহিস সালামের কি কোনো বাবা আছে? বাবা ছাড়া মায়ের গর্ভে যিনি সন্তান দিতে পারেন, তিনি আমার কে? তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আসবে। আসবে কিনা বলেন? কোথায় আসবে? দামেস্কে আসবে। ইমাম মাহদী অপেক্ষা করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আপনি আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কবুল করেন। তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছেন। বনি ইসরাইলের অনেক নবীরা আল্লাহর কাছে এই দোয়া করেছেন, কারো দোয়া কবুল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। জোরকন সুবহানাল্লাহ। কথা যেহেতু উঠেছে বলতেছি, ঈসা আসবে, আসরের আজান হয়ে যাবে, ইমাম মাহদী অপেক্ষা করবে, নামাজের টাইম চলে যাবে। দুইজন ফেরেশতার কাঁধে বহন করে তিনি ইমাম মাহদী যখন মসজিদ অবস্থান করবেন, ওই সময়ের মধ্যে ঈসা ইবনে মারইয়াম তিনি আসবেন। আসার পরে যখন মসজিদে ঢুকবে, ইমাম মাহদী বলবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ভাই ঈসা, আপনি নামাজ পড়ান। আপনি কি পড়ান? কথা কয় না, কি নামাজ পড়ান? আপনি কি করেন? নামাজ পড়ান। ঈসা ইবনে মারইয়াম ডাক দিয়া বলবেন, ভাই আমি নামাজ পড়াবো না, কারণ আমি এখন পয়গম্বর নয়, আমি এখন নবী নয়। আপনি ইমাম মাহদী হিসাবে এসেছেন, আপনি নামাজ পড়ান, আমি আপনার পিছনে নামাজ পড়বো। জোরকন সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ কিতাব শরহুল মাআনিল আসার, এই কিতাবের ভিতরে খুব সুন্দর করে দলিল দিয়ে বুঝাইলেন, কেউ ঈসা ইবনে মারইয়াম ইমাম মাহদীর পিছনে নামাজ পড়ে এটাই প্রমাণ করবেন তিনি নবী হিসাবে আসেন নাই, তিনি উম্মত মুহাম্মদী হিসাবে এসেছেন। জোরকন সুবহানাল্লাহ। তাহলে সেই ঈসা ইবনে মারইয়ামকে যারা ইহুদি খ্রিস্টান আছে তারা বলে ঈসা ইবনে মারইয়াম নাকি ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই দিক দিয়ে বোঝা গেল ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এরা মিথ্যাবাদী। এরা কি? আরো জোরে বলেন, এরা কি?
মিথ্যাবাদী। যারা মুমিন মুসলমান এরা হলো সত্যবাদী, কারণ মুমিন মুসলমানরা ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তারা ঘোষণা দিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কথা সাক্ষ্য দিয়ে মুমিন মুসলমান যারা আছে এরা সত্যবাদী হয়েছে, আর কাফের ইহুদি মুশরিকরা এই কথা সাক্ষ্য না দেওয়ার কারণে এরা মিথ্যাবাদী হয়েছে। আল্লাহ ডাক দিয়া বলছেন পৃথিবীর মানুষেরা যখন সত্যবাদী হবে, সত্যবাদী হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে তাদের সততার মাধ্যমে পুরস্কৃত করব, উপকার করব। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সফলতা দিয়ে কালকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? সফলতা হওয়ার জন্য 3 নাম্বার কাজ হলো কি হওয়া? কথা কয় না, কি হওয়া? জুমার দিন মসজিদে এসে ঘুমাবেন, কথা বলবেন না, এটার নাম মুমিন মুসলমানদের পরিচয় নয়। আমি যে মসজিদে জুমা পড়াই, বিশেষ করে আমার চট্টগ্রাম শহরে যে মসজিদে জুমা পড়াই, কিন্তু লোক তো অনেক বেশি, প্রায় একসাথে 2000 2500 উপরে মানুষ জুমা পড়ে। এরা এমন ভাবে কথা বলে যে মনে হয় মসজিদ থেকে যদি জিহাদের ডাক আসে সবগুলো বাড়িতে না গিয়ে আল্লাহর রাস্তায় নামবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মুমিন মুসলমান, আপনাদের তো কণ্ঠের আওয়াজ হতে হবে এরকম। আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যে খালিদ বিন ওয়ালিদ একটি নয় দুইটি নয় 250টি পর্যন্ত জিহাদের ময়দানে গেল, কিন্তু কোন কাফের তার শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরাতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন না? আমরা সেই বীরদের উত্তরসূরি। আমাদের কথা, আমাদের আওয়াজ হয়ে গেল ছোট। আওয়াজ হয়ে গেল কি? কথা কয় না, আওয়াজ হয়ে গেল কি? ছোট, কথা বলতে চায় না। মসজিদে আসলাম, কেউ কেউ এটা মারে, আর কেউ কেউ মাথা লারে, আর কেউ কেউ চুপ দিয়ে শোনে। হ্যাঁ, যেখানে চুপ থাকার প্রয়োজন সেখানে চুপ থাকবেন, আর যেখানে প্রতিবাদ করার দরকার সেখানে প্রতিবাদ করবেন। এই শিক্ষা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সফল হওয়ার জন্য 3 নম্বর কাজ কি? সত্যবাদী হওয়া। কি হওয়া? সত্যবাদী হওয়া। শেষ করে দিব? হ্যাঁ, টাইম কত আছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি বুঝেন আমার? আমারটা হচ্ছে আবার কিচ্ছা কাহিনী না, আমারটা হচ্ছে ডাইরেক্ট তাফসীর। বুঝেন এগুলো? বুঝতেছেন? পরে আবার জিজ্ঞাসা করবো, বলতে হবে। না পারলে কিন্তু কবর আছে, বাইন্দা কক্সবাজার নিয়ে যাবো, ওইখানে রেখে দিব। আল্লাহ কবুল করো, আমিন বলেন। এত সুন্দর মানুষ দেখলাম। আপনাদের যিনি খতিব আব্দুল সালাম যুক্তিবাদী, চিনেন তো? খুব ভালো মানুষ, বাপরে বাপ। একদম বাতিলের কাউকে সে প্রশ্রয় দেয় না, কথা বলে একদম স্ট্রেট ফরওয়ার্ড। ওয়াকুলু কওলান সাদীদা। সুবহানাল্লাহ বলেন। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার জন্য যিনি আমাদেরকে আদেশ করলেন তিনি কে? আমাদের দেশে এক শ্রেণীর কিছু হুজুর আছে। এক শ্রেণীর কি আছে? কিছু হুজুর আছে। এরা এমপি হওয়ার আশায় ফরদার বিষয়ে যে আয়াত নাজিল হয়েছে এটা বলে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমি কোনো মুনাফিকের নাম নিতে চাই না। আচ্ছা, পরিচিত অপরিচিত নারী এবং অপরিচিত পুরুষ একসাথে বসা যায়? কথা কয় না, একসাথে বসা যায়? এই দেশের একজন বিগত 17 বছরে সে মাহফিল করে করে টাকা ইনকাম করেছে, নিজেকে আল্লামা পরিচয় দেয়। গতকালকে দেখলাম একজন মহিলা, তার পর্দা নাই, কোনো কিছুই নেই, তার সাথে বসে ছবি তুলে ফেসবুকে আপলোড দিল। নাউজুবিল্লাহ। কি বাড়িতে গিয়ে কইল? জুনায়েদ আল হাবিব। নাম কি? জুনায়েদ আল হাবিব। আমি একজন কওমি মাদ্রাসার স্টুডেন্ট, আলিয়া, 2 লাইন আমার পড়ালেখা। আমি দাওরা হাদিস হাটহাজারী মাদ্রাসা চিনেন, কামিল বাইতুস শরফ মাদ্রাসা, এরপর আইএস ইসলামিক ইউনিভার্সিটি ইসলামিক কোরআন সায়েন্স নিয়ে লেখাপড়া করতেছি। আমি আপনাকে সম্মান করি, রেসপেক্ট করি, তবে আপনি যতক্ষণ পর্যন্ত হকের পথে থাকবেন, যতক্ষণ পর্যন্ত ইসলামের পথে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে সম্মান করব, রেসপেক্ট করব, ঠিক কিনা বলেন? আর যখন আপনি ফরদার বিধান বলে যাবেন, ফরদার উপরে নাজিল হওয়া আয়াত বলে গিয়ে বেপরদা নারীর সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড দিবেন, তখন আমি আপনার মুখে জুতা মারতে এক বিন্দু পরিমাণ আফসোস করব না, ঠিক কিনা বলবো? কারণ ইসলাম আমাকে যেটা সাপোর্ট করতে বলেছে আমি সেটা সাপোর্ট করতে রাজি। বলে বিএনপির লোক যদি এসে ঘোষণা দেয় আমি আজ থেকে কোরআনের পক্ষে সমাজ কোরআন দিয়ে পরিচালনা করব, কোরআন দিয়ে বিচার করব, ওয়াল্লাহি আল্লাহর শপথ আজ থেকে আমি বিএনপির লোক হয়ে যাব, ঠিক কিনা বলেন? জামাত ইসলাম এসে যদি বলে আজ থেকে আমি কোরআন দিয়ে বিচার করব, খেলাফত প্রতিষ্ঠা করব, আমি জামাত ইসলাম হয়ে কাজ করব, ঠিক কিনা বলেন?
আবার কোন মৌলবী এসে যদি বলে আমি সেকুলারিজম বিশ্বাসী, সেকুলারিজম নিয়ে সমাজ পরিচালনা করব, তখন আমার জুতা তার গালে চলে যাবে। ঠিক কিনা বলো মুসলমান? কারণ আমরা চাই কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক। ঠিক কিনা বলেন? এমিয়া জুনায়েদ আল হাবিব জিয়াল কাটলো, কষ্ট করলো, মানলাম। গতকালকে দেখলাম মহিলা, তারও পরিচিত মহিলা, কথা কয় না, তারও পরিচিত মহিলা, এমিয়ার পর্দা নেই, কোনো কিছুই নেই। তিনি এই পাশে বসেছে, আর এক পাশে মহিলা বসেছে, ছবি দিয়ে ফেসবুকে উঠাইয়া ছেড়ে দিল। এটা কি কোনো আলেমের কাজ হতে পারে? এটা কি কোনো আলেমের কাজ হতে পারে? শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? যিনি হেফাজতের আমির ছিলেন। অসংখ্য অসংখ্য ছাত্র তিনি তৈরি করেছেন। তো তারা তো কোনোদিন ক্ষমতার আশায় এরকম যে অপরিচিত বেগানা বেফরদা মহিলার সাথে তো কোনোদিন সাক্ষাৎ করে নাই। ঠিক কিনা বলেন? আর তুমি হেফাজতের সেই এই রুম থেকে বাহির হয়ে তুমি বেফরদা নারীর সাথে তোমার সম্পর্ক এখন বেড়ে গেল। আল্লাহ ওই সমস্ত মৌলবীদেরকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। একটা হাদিস মনে পড়ে গেল, উলামাউহুম শাররুম মিন তাহতা আদিমিস সামাই তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ। আলেমরা বুঝবেন, শেষ জামানায় কিছু মৌলবীর কাছ থেকে কিছু ফিতনা বাহির হবে। ওই ফিতনার কারণে ওই মৌলবীগুলো আবার সমাজকে ধ্বংস করবে। আমার মনে হয় বর্তমান সময়ে এই যে যারা এই যে জুনায়েদ আল হাবিব এর মতো যে মার্কাগুলো কতগুলো যে মৌলবী আছে, এগুলোর মধ্য থেকে তো ফিতনা ছড়াচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে এরকম ফিতনা মৌলবীর কাছ থেকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। রাগ করছেন নাকি? রাগ করছেন? কষ্ট পাইলেন? কষ্ট পাইলে পান, কোনো অসুবিধা নাই। কোরআনের জন্য কাউকে কষ্ট দিতে রাজি আছি, আবার কোরআনের জন্য কাউকে বুকে টেনে নিতেও রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা যেখানে যাই সেখানে কোরআনের টানে যাই, যে কাজে যেখানে উপস্থিত হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সফল হওয়ার জন্য 3 নম্বর কাজ কি? সত্যবাদী হওয়া। এরপরে 4 নম্বর হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে কার বই? আরে জোরে বলেন, কার বই? আল্লাহ ডাক দিয়া বলছেন, ওয়ায়ুনাজ্জিল্লাহু আল্লাযীনা ইত্তাকাউ বিমাফাযাতিহিম লা ইয়ামাসসুহুমুস সুউ ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন তাদেরকে যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সাফল্যের পথ দেখাবেন, লা ইয়ামাসসুহুমুস সুউ ওয়া লা হুম ইয়াহজানুন। তাদেরকে কোনোদিন দুঃখ দুর্দশা আক্রমণ করবে না, তাদের সামনে আসবে না। যদি আপনি তাকওয়া অর্জন করতে পারেন, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে ঢুকাতে পারেন, মহান রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে সফলতা দিবেন এবং আখিরাতের মধ্যে সফলতা দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। খালিদিনা ফিহা, তারা সেখানে সব সময় থাকবে। যদি জান্নাতে ঢুকতে চান, দুনিয়ার মধ্যে যদি সফলতা অর্জন করতে চান, আখিরাতের মধ্যে যদি সফলতা অর্জন করতে চান, অনুকরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু, আর জোরে বলেন সাল্লাল্লাহু। আমার নবীকে সব জায়গায় অনুসরণ করতে হবে। পারিবারিক ক্ষেত্রে রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। সমাজ পরিচালনা করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। যদি রাসূলকে অনুসরণ করতে পারেন, যিনি আপনার জীবনে আমার জীবনে সফলতা দিয়ে দিবেন, তিনি আমার কে? আর যদি রাসূলের অনুসরণ না করেন, যিনি আপনাকে আমাকে ধ্বংস করে দিবেন, তিনি আমার কে? ওয়া মিনান নাসি মাইয়াবুদুল্লাহা আলা হারফ فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين. جرب الله أكبر.
আল্লাহ ডাক দিয়া বলছেন যাদের আনুগত্য ঠিক থাকবে না, আল্লাহ এখানে খুসরান শব্দ ব্যবহার করেছেন, আলেমরা বুঝবেন খুসরান আর নোকসানের মধ্যে পার্থক্য কি। সময় কম হওয়ার কারণে বলতেছি না। খুসরান মানে এমন ক্ষতি, ব্যবসা করার জন্য পুঁজি দিলেন, পুঁজিও শেষ, লাভও হলো না, সেটাকে বলা হয় খুসরান। আল্লাহ খুসরান শব্দ ব্যবহার করে বোঝাচ্ছেন পৃথিবীর মানুষেরা রে শোনা রাখো, যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে যদি কোনো ত্রুটি ঢুকে যায়, তাহলে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আর পক্ষান্তরে আল্লাহ এবং তার রাসূলকে যদি অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন ওয়াযালিকাল ফাউজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। যদি অনুসরণ করতে পারো দুনিয়ার মধ্যে সফল হবে এবং আখিরাতের মধ্যে সফল হবে, এই ঘোষণা কার? আরে জোরে বলেন, এই ঘোষণা কার? তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি নানাদের জন্য তিনি আদর্শ, স্বামীদের জন্য আদর্শ। একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো কি? কথা কয় না, বলবো কি? একদিন আমাদের আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো দেখি আমাদের স্ত্রীদের মধ্য থেকে আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন স্ত্রীর সামনে দাঁড়ায় আছে। এখন আমার নবীজি যদি বলে দিত আমি আয়েশাকে বেশি ভালোবাসি, বাকি 3 জন স্ত্রী রাগ করবে না খুশি হবে? কথা কয় না, রাগ করবে না খুশি হবে? আমার নবীতে ডাক দেয়া বলছেন, আয়েশা শোনো, যে প্রশ্ন করেছো ওইটা অনেক কঠিন, এই মুহূর্তে উত্তর দিতে পারবো না, আমি কালকে উত্তর দিয়ে দিব। বিশ্ব নবীজি ঘরের মধ্যে চলে গেলেন সন্ধ্যার সময়। হাতের মধ্যে 8টি খেজুর নিলেন। কয়টি খেজুর? আর একটু জোরে বলুন না বাবা, কয়টি খেজুর? 8টি খেজুর নিলেন। খেজুর নেওয়ার পর আয়েশার ঘরের মধ্যে গেলেন। আয়েশাকে ডাক দিয়া বলেছেন, আয়েশা দরজা খোলো, তোমাকে দারুণ ভালোবাসি, এই জন্য আজকে তোমার জন্য আমি 2টা খেজুর আনলাম। সুবহানাল্লাহ বলেন না? অন্য স্ত্রীর ঘরের মধ্যে গিয়ে তাকে ডাক দিয়া বলেছেন, ওই স্ত্রী দরজা খুলো, তোমাকে দারুণ ভালোবাসি, এই জন্য তোমার জন্য 2টা খেজুর আনলাম। এইভাবে করে 4 জন স্ত্রীকে খেজুর দিলেন। 8টা। কয়টা? 8টা খেজুর দেওয়ার শেষ পরদিন ডাক দেয়া বলেছেন, আয়েশা শোনো, গতকালকে প্রশ্ন করেছিলা কোন স্ত্রীকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আয়েশা শোনো রাখো, গতকাল রাত্রে আমি যাকে 2টা খেজুর দিয়েছি তাকে সব থেকে বেশি ভালোবাসি। জোরকান সুবহানাল্লাহ। কে মোহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे हैं, ये जहां सीजे हैं किया लौह कलम तेरे है। আল্লাহু আকবার বলেন। তাহলে বিশ্ব নবীজি পারিবারিক ক্ষেত্রে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আদর্শ গ্রহণ করতে হবে। আমার দেশের নেতারা যদি রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করত, তাহলে তার কর্মীরা একজনও বেনামাজি থাকতো? কথা কয় না, থাকতো? যে নেতা তার কর্মীর হাতে মদের বোতল তুলে দেয়, ওই নেতা কি ভালো লোক? ওই নেতা কি ভালো লোক? নেতা নামাজ পড়তে মসজিদে ঢুকে, কর্মীরা বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া বিড়ি টানে, ঠিক নিও? কথা কয় না, ঠিক নিও? নেতা যাই কই? মসজিদে দাঁড়ায় ইমামের পিছনে, মানুষগুলো সাইড দিয়ে দেয়। এটা করবেন না, কারণ মসজিদে যখন ঢুকে সকল মানুষ সমান হয়ে যায়, ঠিক কিনা বলেন? একই হিসাবে মে খড়ে হোগি মাহমুদ আয়াস, না কোই বান্দা রাহা হ্যায় না কোই বান্দা নওয়াজ। প্রেসিডেন্টও যদি মসজিদের প্রথম কাতারে দাঁড়ায়, তার সাথে যদি ফকিরও দাঁড়ায়, তাকে সরানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের মধ্যে নেই, ঠিক না? এখন নেতা মসজিদে ঢুকে, কর্মীরা বাহিরে কি টানে? আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বিড়ি টানা, তো বলো বলে টানে, শান্তির টান কি স্পিডে মারে। আর যেই নেতা বলে যে আমার কর্মী হতে হলে মসজিদে যেতে হবে, যেই নেতা বলে আমার কর্মী হতে হলে তোমাকে কোরআন পড়তে হবে, যেই নেতা বলে আমার কর্মী হতে হলে তোমাকে ইসলামের কাজ করতে হবে, ওই নেতাই তো ভালো নেতা। আর যেই নেতা তার কর্মীর হাতে মদের বোতল তুলে দেয়, ওই নেতার মুখে আমরা জুতো মারি, থুতো মারি, ঠিক কিনা বলো মুসলমান? ওই নেতাকে সাপোর্ট করা যাবে না। যেই নেতা তার কর্মীকে বলে আমিও মসজিদে যাচ্ছি তুমিও আসো, তাকে সাপোর্ট করতে হবে। আর যেই নেতা তার কর্মীকে বলে আমি মসজিদে যাচ্ছি, তুই মদের বোতল নিয়ে নারী নিয়ে হোটেলে যা, ওই নেতাকে জুতো মারতে হবে। ওই রকম নেতাগুলোকে দইরা পিটাইয়া রক্ত মাংস কুকুর আর বিড়ালকে খাওয়ানো উচিত, ঠিক কিনা বলো মুসলমান? আল্লাহ আমাদের সকলকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক। সফল হওয়ার জন্য 5 নম্বর কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
অনুসরণ করা। সময় শেষ। হ্যাঁ, এরপরে 6 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। 5 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। এরপরে 6 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে এরা দুনিয়ার মধ্যে সফল হয় এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করে। ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে কেমন সফল হলো উসমান হাদি, ভারতের বিরুদ্ধে কথা বলতে বলতে জীবন বিলিয়ে দিল। জানা যায় মানুষ কত হলো? জানা যায় মানুষ কত হলো? কথা কয় না। তো এটা কি সফল না অসফল? বিশ্ব নবীজি বলছেন কোন মানুষের জানা যায় যদি মাত্র 5 জন মুমিন মুসলমান থাকে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষের ভিতরে কি নেই? মুমিন মুসলমান একজনও নাই। তো এটা তো বড় সফলতা। এটা কি বড় সফলতা। আর যারা শহীদ এদেরকে যিনি জান্নাত দেন তিনি আমার কে? এই জন্য আল্লাহ ডাক দিয়া বলছেন যদি সফল হতে চাও জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। জান এবং মাল দিয়া যদি জিহাদ করতে পারো ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবা। তাহলে 6 নম্বরে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এরা দুনিয়ার মধ্যে সফল হবে এবং আখিরাতের মধ্যে তারা সফলতা অর্জন করবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে 7 নাম্বার হলো সবর এবং ধৈর্য ধারণ করা। বিপদের সময় ধৈর্য ধারণ করব। ইমানের পথে বিচল থাকতে গিয়ে যখন বিপদ আসবে তখন এই ধৈর্য ধারণ করবেন, সবর করবেন। যিনি সফলতা দিবেন তিনি কে? ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। যদি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে সফল দিয়ে দিব। এরপর 8 নাম্বার হলো সুন্দর আচরণ করা। মানুষের সাথে যখন সুন্দর আচরণ করবেন দুনিয়ার মধ্যে সম্মান পাবেন। ঠিক কিনা বলেন? আর যদি গালাগালি করেন কেউ আপনাকে সম্মান করবে? দেখেন না হাসিনার কোনো অপরাধ নাই, শুধু অপরাধ হলো একটা, সে রাজাকার বলে গালি দিল আর রাজাকারের সন্তানরাই তাকে বাংলাদেশ থেকে বিদায় করে দিল। দেখুন কি খারাপ আচরণ করবেন না সুন্দর আচরণ করবেন? বিশ্ব নবী যে হাদিসের মধ্যে জানায়া দিলেন ফামান যুখজিহা আনিন নার ওয়া ইউদখিলুল জান্নাহ, পৃথিবীর কোন মানুষ যদি জাহান্নাম থেকে বাহির হয়ে যদি জান্নাতে প্রবেশ করতে চায়, কোথায় থেকে? জাহান্নাম থেকে বাহির হয়ে পৃথিবীর কোন মানুষ যদি জান্নাতে প্রবেশ করতে চায় বিশ্ব নবীজি জানায়া দিলেন সেই জন্য মানুষের সাথে সুন্দর আচরণ করে। এখন সুন্দর আচরণ করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, এটাই হলো বড় সফলতা। ঠিক কিনা বলেন? সুন্দর আচরণ করলে দুনিয়ার মধ্যে মানুষ আপনাকে সম্মান করবে। এলাকার কোন ছেলে যদি সবার সাথে সুন্দর আচরণ করে বলবে অমুক অমুক বেটার ছেলেটা খুবই ভালো সুন্দর আচরণ করে, আমাদের সাথে খুবই সম্মান করে, ভদ্র, বলে কিনা? এটাই তো বড় সফলতা। এলাকার মানুষ যখন কোন একটা যুবককে বলবে ওই যুবকটা ভালো, এটা তো বড় সফলতা। আল্লাহ ডাক দেয়া বলছেন দুনিয়ার মধ্যে যদি সফল হতে চাও, আখিরাতের মধ্যে যদি সফল হতে চাও তাহলে সুন্দর আচরণ করো। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাফেররা কষ্ট দিয়েছেন, তারপরও তিনি কাফেরদের সাথে সুন্দর আচরণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। তায়েফের ইতিহাস কার নাম মনে আছে? বিশ্ব নবীজি তায়েফ গেলেন, তায়েফের যুবকরা বিশ্ব নবীজিকে পাথর নিক্ষেপ করলেন। আমার নবীজির শরীর থেকে রক্ত পড়তে পড়তে পা পর্যন্ত চলে আসলো, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আর এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাইলকে। জিবরাইল এসে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে তায়েফবাসীরা আপনাকে কষ্ট দিয়েছে আপনি তার জন্য বদদুয়া করেন। আমার নবীজি বলছেন আমি বদদুয়া করার জন্য আসি নাই, আমি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য এসেছি। এই জন্য জীবনের সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রাণের দিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। প্রাণের দিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন।
অসহায়ের বুকে যে জন গোপনে করে সাওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েববাসীদেরকে তিনি অভিশাপ দেন নাই, বরঞ্চ তাদের জন্য দোয়া করেছেন। আমার নবীজির উপর আক্রমণ আসলেও তিনি সুন্দর আচরণ দিয়ে কথা বলেছেন। এখন আমরা রাজনীতির মতামত ভিন্ন হওয়ার কারণে একে অপরকে গালি দেয়, আছে না নাই? অমিয়া দুনিয়ার মধ্যে যদি সফল হতে চান তাহলে সুন্দর আচরণ করবেন। যদি একটি কাজ যদি করতে পারেন দুনিয়ার মধ্যে সফল হবেন এবং আখিরাতের মধ্যে সফল হবেন। দুনিয়ার সফলতা হলো আল্লাহর রহমত, সম্মান, বরকত, আর জান্নাতের সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করা। এটাই হলো সব থেকে বড় সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যা হয়েছে বলছি আলহামদুলিল্লাহ। আসলে অল্প সময়ের মধ্যে মোটামুটি কিছু কোরআন এবং হাদিস থেকে বলেছি। আপনারা কি বেজার হয়েছেন নাকি? রাগটা করেছেন নাকি? আমার কথা বুঝেননি? তাহলে সফল হওয়ার জন্য কয়টি কাজ? জোরে বলেন কয়টি? এক নাম্বার কি? ঈমান আনা। এক নাম্বার কি? ঈমান আনা। ঈমানের পরিচয় হিসাবে আমল সালেহ করা। দুই নাম্বার অন্তরকে পরিশুদ্ধ করা। অন্তরকে কি করা? পরিশুদ্ধ করা। তিন নাম্বার সত্যবাদী হওয়া। চার নাম্বার তাকওয়া অর্জন করা। পাঁচ নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। ছয় নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাত নাম্বার সবর এবং ধৈর্য ধারণ করা। আট নাম্বার হলো সুন্দর আচরণ করা। এই আটটি কাজ যারা করবে তাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ। এমন জান্নাত দিবেন যেই জান্নাতের নিম্ন দেশে ঝর্ণা থাকবে কয়টি? কি কি? মিষ্টি পানি, মধু, দুধ, মদ। এই চারটি ঝর্ণার পানি যদি পান করে উপভোগ করতে চান এই আটটি কাজ করুন। যিনি আপনাকে আমাকে জান্নাত দিয়ে ধন্য করবে তিনি আমার কে?